আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশানো বিশ্বাস করি প্রত্যেকে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতেছেন এবং কি আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখতেছেন। তো গত যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কিভাবে জুমের সেটিংসটাকে আপনি প্রফেশনাল করতে পারেন। তো তারপর বলা হয়েছিল ভিডিও লাস্টের দিক যে আপনারা পরবর্তী যে রিসেন্ট ভিডিওটা আসতেছে ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা 40 মিনিট ফ্রিতে জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস করাতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একদম ইজি প্রসেসে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফ্রিতে জুম অ্যাপসের মাধ্যমে 40 মিনিট ক্লাস করাতে পারেন। এই বিষয়টা একদম সহজভাবে দেখাই দিব। সবাই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা জুম অ্যাপসে চলে যাব। এই যে আমাদের কাঙ্ক্ষিত জুম অ্যাপসে চলে যাব। জুম অ্যাপসে চলে যাওয়ার পর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস, মানে খুব একদম ইজি প্রসেসে দেখাবো। আজকের প্রসেসটা আমার মনে হয় কোনো ইউটিউব চ্যানেলে এভাবে এত ইজি প্রসেস যে ফ্রিতে কীভাবে জুম অ্যাপসের মাধ্যমে 40 মিনিট ক্লাস করার জন্য এত ইজি প্রসেসে। তো এইটা দেখার জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, না হয় একটা সেটিংস মিস করলে আপনার মিটিংটা বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো চলুন দেখা যাক। তো তারপরে আমরা এখানে নিউ মিটিং নামে একটা অপশন পাচ্ছি, নিউ মিটিং। তো এই নিউ মিটিংয়ে ক্লিক করে দিব। নিউ মিটিংয়ে ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা অপশন আসছে যে আমার ভিডিও কি অন থাকবে, আমি কি ভিডিও অন করে যে এই মিটিং সেশনটা বাস্তবায়ন করব না ভিডিও অফ করে। তো আমি অবশ্যই ভিডিও অন করে করব, যেহেতু অনলাইন মিটিং। তারপরে আছে আমাদের ইউজ পার্সোনাল মিটিং আইডি। তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল মিটিং আইডি। আমরা তো অবশ্যই ফ্রিতে করব, তো আমাদের অবশ্যই মিটিংটা পার্সোনাল হবে। তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল মিটিং আইডি। ঠিক আছে, তো আমরা এখন স্টার্ট এ মিটিংয়ে ক্লিক করে দেব। স্টার্ট এ মিটিংয়ে ক্লিক করে দিলাম। কানেক্টিং দেখাচ্ছে। এই যে আমাদের কিন্তু পার্সোনাল মিটিং এর যে একটা লিঙ্ক, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম ইজি প্রসেস। তো এটা মূলত এত ইজিতে হয়েছে কারণ আমরা গত যে ভিডিওগুলো ছিল যে কিভাবে প্রফেশনালভাবে জুম সেটিংসটা করা যায়, ওই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন এবং কীভাবে আপনি জুমের সঠিক অ্যাকাউন্ট খুলতে পারেন সারা জীবনের জন্য, ওই ভিডিওটা দেখে নেবেন। মানে আপনি যদি এর আগের প্রসেসগুলো না করেন তাহলে কিন্তু এত ইজিতে আপনি করতে পারবেন না। তো এর আগে আমি মূলত এত মানে প্রত্যেকটা সেটিংস আমি প্রফেশনাল করে রাখছি, তার জন্য আমার কাছে এত ইজিতে হয়ে গেছে। তো যাই হোক, আগের যে ভিডিওগুলো এগুলো দেখে আপনি এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনার কাছে সহজ হয়ে যাবে। তো চলুন, এখন তো পার্সোনাল মিটিং আইডি তৈরি হলো, এখন মিটিং লিঙ্কটা কিভাবে দিব। তো এখন আমরা এখানে এই যে পার্টিসিপেন্টস নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, পার্টিসিপেন্টসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আরেকটি অপশন দেখতে পারবো ইনভাইট নামে। এই ইনভাইট নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেব। ইনভাইটে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব নিচের দিক। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কপি ইনভাইট লিঙ্ক। তো
তো এই কপি ইনভাইট লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করে দিব। তাহলে কি হলো, এই যে পার্সোনাল যে মিটিং সেশনটা, এটা কপি ইনভাইট লিঙ্কটা কপি হয়ে গেল। মানে আমি ইনভাইট করবো আমার অন্য একজন বন্ধুকে বা অন্য একজন স্টুডেন্টকে। তো এখন তো আমার কপি করা হলো। তো এখন আমি এখানে যে ক্লোজ অপশন আছে, ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম। ক্লোজ অপশনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আবার চলে আসছে। তো আমরা এখান থেকে আরেকটা সেটিংস দেখে নিই। আমরা এদিকে ডান পাশে যদি একটু টান দিয়ে আনি, তারপর আমরা এখানে মোর নামে একটি অপশন পাবো। এই মোর অপশনে আমরা ক্লিক করে আরেকটা সেটিংস করে নিব। সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখেন। মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি নামে একটা অপশন, সিকিউরিটি। তো এই সিকিউরিটি অপশনটাতে ক্লিক করে দেব। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসে নিয়ে আসে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং রুম। আসেন এই ওয়েটিং রুমের যে বিষয়টা, এই বিষয়টা বলি। এই ওয়েটিং রুমটা মূলত আপনি ইনভাইট লিঙ্কটা কপি করছেন এবং কি আপনার স্টুডেন্টের কাছে দিয়েছেন বা আপনার বন্ধুর কাছে দিয়েছেন ক্লাসের লিঙ্কটা, কিন্তু সে কিন্তু জয়েন হইতে পারবে না। আপনার কাছে শুধু রিকোয়েস্ট আসবে যে সে জয়েন হইতে চাইতেছে। তো আপনি তো গ্রুপের অ্যাডমিন থাকবেন, আপনি হইতেছেন হোস্ট। তো হোস্ট আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে সে জয়েন হতে পারবে, না হয় জয়েন হতে পারবে না। ঠিক আছে, যদি এটা অন করা থাকে। তো এটা আমি অফ করে দেব। অফ করে দিলে ইজিলি স্টুডেন্ট বা আমি যার কাছে লিঙ্কটা দিতেছি সে জয়েন হতে পারবে। আর আপনি যদি চান যে এটা অন করে রাখেন, অন করলে কী হবে, বাহিরের কোনো লোক জয়েন করতে পারবে না। আপনি দেখে দেখে অ্যাপ্রুভ করবেন আপনার স্টুডেন্ট বা আপনার কাছের মানুষগুলারে। তো এটা আপনি অন করলেও পারেন, অফ করলেও পারেন। তো আমি সাপোজ এখন এরকমই থাকুক। তো আমরা আবার ক্লোজ অপশনে ক্লিক করে দিব। ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম। এখানে এখন আমি মাঝখানের হোম বাটনে ক্লিক করে মেসেঞ্জারে গিয়ে একটা ফ্রেন্ডকে এটা কিভাবে দিব ওই জিনিসটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি হোম বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা তো মিনিমাইজ হয়ে গেছে। তো আমি উপরে এক পাশে নিলাম, তারপর আমি মেসেঞ্জারে যাব। তারপরে আমি মেসেঞ্জারে চলে গেলাম। মেসেঞ্জারে যাওয়ার পর আমার বন্ধুকে এটা দিব। তো বন্ধুর আইডিতে চলে গেলাম। বন্ধুর আইডিতে যাওয়ার পর যে টেক্সট বার আছে এখানে আমি আগে লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর একটু কিবোর্ডের মাধ্যমে এখানে লেখার জন্য একটু জায়গা করে নিলাম। তারপরে বাংলাতে লিখে দেখাচ্ছি। প্রথম দিলাম সাপোজ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দিলাম। এই ইমোজি আপনি সিলেক্ট করলেও পারেন, না করলেও পারেন। তো তারপর দিয়ে দিলাম স্পেশাল স্পেশাল মিটিং সেশন, স্পেশাল মিটিং সেশন। তো স্পেশাল আসসালামু আলাইকুম স্পেশাল মিটিং সেশন। তারপরে আমি সেন্ড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুর কাছে কিন্তু এই মিটিং লিঙ্কটি চলে গেছে। আমার বন্ধুর কাছে কিন্তু এই মিটিং লিঙ্কটি চলে গেছে। তো বন্ধু এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদের যে মিটিং সেশন, এই মিটিং সেশনে জয়েন হতে পারে। এবং কি এখান থেকে আরেকটা সেটিংস আপনারা দেখে নিন। এখানে যে ইয়াটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনি আবার এখান থেকে আপনার মেসেঞ্জারে আরও 5 জনকে ফরওয়ার্ড করে দিতে পারেন এই লিঙ্কটা। এই মানে যার কাছে আমার এই বন্ধুর কাছ থেকে আরও 5 জনকে আপনি, আমার যে 5 জন স্টুডেন্ট আছে ওদেরকে আমি এটা ফরওয়ার্ড করে দিতে পারি। ঠিক আছে, তো সবার ইনবক্সে গিয়ে দিতে সময় লাগবে। তো আমি এটা মূলত ফরওয়ার্ড করে দিতে পারি। আর যারা ফেসবুক গ্রুপের মধ্যে লিঙ্ক দেন তারা তো অবশ্যই সবাই পেয়ে যাবে। তো ওইটা হচ্ছে অন্য হিসাব। তো আমি এই সিস্টেমটা দেখালাম। তো আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে জুমে কীভাবে ফ্রিতে
লিঙ্ক ক্রিয়েট করতে হয় এবং কি 40 মিনিট কীভাবে ক্লাস করতে হয় এই বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। তো মূলত আজকের ভিডিও এতটুকুই। তো পরবর্তী ভিডিওতে দেখাবো জুমে 40 মিনিট যখন আপনি ক্লাস করাবেন তখন ক্লাসে থাকাকালীন যে কিছু সেটিংস আছে ওই সেটিংসগুলো মূলত দেখাবো। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।